দয়া করে একটু সামনের দিকে এগিয়ে যাবেন। আমাদের শুরু হতে চলেছে।
মিছিল বেরিয়েছে আমাদের করো আর ওয়াইডে যাও
ক্যামেরাটা উপরে তোলো হাতে, হ্যাঁ লাইট, হ্যাঁ লাইট বাড়াও।
শুরু হয়েছে এই প্রতিবাদ কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবে যে নারকীয় কাণ্ড ঘটেছে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে হাঁটছেন তারা এখানে পৌঁছানোর পর তাদেরকে আমরা মঞ্চে আহ্বান জানাবো এবং তারপর তাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। আমি জ্যোতিকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য এবং এই তো সোজা উঠবে মঞ্চে এখান থেকে যতক্ষণ পর্যন্ত না আমাদের যারা এই মিছিলে আসছেন তারা আসছেন যারা তাদেরকে বলবো আসন গ্রহণ করুন। তারা প্লিজ আপনারা আসন গ্রহণ করুন। যারা আসছেন তারা আসন গ্রহণ করুন। ওরা হাত রাখে আমাদের এই মিছিল, আমাদের এই প্রতিবাদ আমাদের এই প্রতিবাদ মিছিল আমরা মৌলালি থেকে শুরু করেছিলাম। লাখো লাখো মানুষ আমাদের সাথে পা মিলিয়েছেন, আমাদের সাথে গলা মিলিয়েছেন, সবাই দাবি তুলেছেন, সবাই বলেছেন যে এই অন্যায়ের প্রতিবাদ চাই, অপরাধীদের শাস্তি চাই। এটি কোনো পদযাত্রা নয়, রাজনীতি করবার জন্য নয়, পতাকার বাইরে থেকে সবাই দল মত নির্বিশেষে আজকে পা মিলিয়ে একটাই দাবি করেছেন যে বোনটি আমাদের ছেড়ে চলে গেল আরজিকর মেডিকেল কলেজে, যে বোনটি আমাদের ধরে গেল আমাদের ক্যামেরাটা এগোয় না ভাই, সামনে না তাদের প্রতি যদি পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ শ্রী সমর্থন দত্ত মহাশয় সহ যারা যারা প্রচেষ্টায় সেই জন্য আমরা একসাথে সমস্যা আমি ডক্টর স্বপন দাসগুপ্ত আমাদের সভাপতি উপস্থিত হয়েছেন এবং বিজয় রবীন্দ্র যিনি আমাদের অনুরোধ করবো রবি রবি ওনারা আসছেন ওদেরকে মঞ্চে নিয়ে আসুন এবং বিশিষ্ট প্রখ্যাত চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী তিনি এসেছেন তাকে মঞ্চে ডেকে নেব।
কাজের লোক নেই আমরা সর্বত্র বাংলার সর্বত্র যেটা হচ্ছে সাধারণ মানুষের প্রতিবাদ। আমি আমার রাজনৈতিক জীবনে এত মানুষকে একসঙ্গে কোনো বিষয়ে পথে নামতে প্রতিবাদ করতে দেখি। কলকাতার লোক উত্তর মোলালি থেকে ধর্মতলা কাছাকাছি লোক আছে উত্তর দিয়ে দিয়েছে, মমতা ব্যানার্জিকে উত্তর দেয়নি। বাড়িতে লোক রেজিগনেশন দিন, নইলে ভয়ঙ্কর হবে। সবাইকে অনুরোধ করবো, আমরা যদিও পদত্যাগ দাবি করা হচ্ছে হারার পরে আবার ওই উপনির্বাচনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বসে আছেন সেখানে প্লিজ দাঁড়াবেন। আমরা 1 মিনিটের জন্য নীরবতা পালন করবো। আমরা 1 মিনিটের জন্য নীরবতা পালন করবো। আমি অনুরোধ করবো নীরবতা পালন আমরা শুরু করবো। শুরু করছি। আরে সরা যাবে না। হ্যাঁ ওম শান্তি। দেখুন, খোলা হাওয়া আজকে রাজনীতির উঠে উঠে রাজনীতির বাইরে থেকে দলমত থেকে সবাইকে আহ্বান জানিয়েছিল। আমরা অভিভূত এবং স্তম্ভিত যে এত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন দেখে, এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন এবং এতটা পথ হেঁটে এসেছেন। যেভাবে একটি বোনকে আজকে আমাদের ছেড়ে চলে যেতে হলো, সরকারি চাকরি করতে গেছিল, হাসপাতালের মধ্যে তারপরে পাশবিক অত্যাচার হয়েছে। হওয়ার পর আমরা দেখলাম যে রাজ্য সরকার সেই কলেজের প্রিন্সিপালকে শাস্তি দেওয়ার বদলে তাকে আরেকটা কলেজের প্রিন্সিপাল করে দিয়েছিল এবং তদন্তের নামে রীতিমতো ছেলে খেলা করেছে। তাই আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আজকে পথে নেমেছি। আমরা আমি বক্তব্য জানাবো, বক্তব্য রাখবার জন্য সংগঠনের সভাপতি মাননীয় ডক্টর স্বপন দাস। ঢাকা দেখতে হবে এখানে এই জায়গাটা। ওনাকে একটু দাঁড়াতে, ওনাকে একটু দাঁড়াতে একটু হাতটা সরিয়ে খোলা হওয়ার পক্ষ থেকে লাইভ হচ্ছে। আপনারা কম সময়ের মধ্যে নোটিশ দিয়ে তিনটে মাত্র অনেক অনেক সংগঠন রাজনৈতিক হতে পারে, খেলাধুলার জগৎ থেকে, শিল্পর জগৎ থেকে, সিনেমার জগৎ থেকে যারা আজকে এসছেন তাদের আমরা অনেকে আসতে পারেননি। তারা নিজেরা আমাকে ফোন করে বলেছিল যে আমরা আমাদের পুরো সমর্থন আপনাদের পক্ষে আছে, কিন্তু বুঝতেই পারছেন বিভিন্ন কারণে আমরা মুখটা দেখাতে পারছি না। এই ধরনের কেন আজকে প্রশাসনের যে একটা বিষয় সেটা সবাই জানে, কেন যে ভয়ের পরিবেশ এটা পশ্চিমবঙ্গে রয়েছে সেটা সবাই জানে।
আর আজকে এই যে আর্যিকর হসপিটালে একজন জুনিয়র ডক্টরকে এরকম নৃশংসভাবে হত্যা করা হলো, তাকে একটা জিনিস প্রমাণ হলো, কোনো মানুষ বিশেষ করে নারীকে সুরক্ষা আমরা এটা যে প্রথম নারকীয় ঘটনা সেটা নয়, কিন্তু একটা সময় আসে এই অঞ্চল নেবো না আমরা উই ওয়ান্ট সেফটি, আরেকটা টিম কোথায় আমাদের আরেকটা টিম কোথায় গেল? কিন্তু তার উপরেও একটা জিনিস হয়ে গেছে, এটা হয়তো একটু রাজনৈতিক, কিন্তু আজকে সুশীল সমাজে সেটা মনে করছে, সেটা হচ্ছে we want a new administration. আমরা একটা এই অ্যাডমিনিস্ট্রেশন, এই প্রশাসনকে দিয়ে আমরা কোনো জাস্টিস পশ্চিমবঙ্গের মুখটা এটা শুধু পশ্চিমবঙ্গের লোকজন আছে তো, সারা ভারতবর্ষে আজকে লোকে ছিছি করছে, জিজ্ঞেস করছে বাংলাতে তোমরা কতটা সহ্য করছো, কত জিনিস আর সহ্য করবে। আর আমরা আজকে গত 14 তারিখের পর থেকে ধীরে ধীরে এই দিকটা চলে আসো, ফাঁকা আছে আর এই আছে তোমার সন্দেশখালী, আস্তে আজকে আমাদের মধ্যে বলছি অনেকে আস্তে আস্তে গিয়ে হ্যাঁ মঞ্চে আছে, অনেকে আছে যারা নিজের রাজনৈতিক আছে, তারা বলেছেন তারা আমাকে থাকবেন, ঠিকই করেছে, এটা একটা কিন্তু আমরা আজকে খুবই গর্বিত যে একজন খুব বিশিষ্ট চিত্র জগতের একজন ডিরেক্টর, যার কাশ্মীর ফাইলস আপনারা হয়তো দেখেও থাকতে পারেন, যেটা দেখে আপনারা সবাই মুগ্ধ হয়েছে এবং তার সেটা যে একটা নতুন ইতিহাসের নতুন চাঞ্চল্য করেছিল, সৃষ্টি করেছিল, সেটা আজকে আপনারা বিবেক অগ্নিহোত্রীকে আপনাদের মধ্যে স্বাগত জানাচ্ছি এবং আপনারা করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছেন। आप ही बोलिए, अभी हिंदी में बोल सकते हैं। কিসে कलकत्ता वालों, आप सबको बहुत बहुत नमस्कार। दुकानदार हम बात कर रहे थे, ऐसा मुझे लगा अंदर से कि ये वक्त आ गया है कि कलकत्ता में चलना चाहिए, बंगाल में लोगों को थोड़ा जागरूक करना चाहिए। पहले दिन सब लोगों ने पूरे भारत में इंतजार किया कि कुछ होगा, लेकिन जब ये देखा कि उसको कवर अप करने की कोशिश की जा रही है, तुरंत जो आदमी जिम्मेदारी लेता है इंस्टीट्यूशन का, उसको इमीडिएटली दूसरी जगह पर तरक्की करके बैठा दिया गया। जब विक्टिम के माँ बाप से बोला गया कि नहीं ये सुसाइड है और FIR इतनी लेट हुई, जो कि कल सुप्रीम कोर्ट ने भी बहुत बुरी तरह से बंगाल सरकार के डिसीजन पे आपत्ति जताई है। और जब मैंने देखा कि बंगाल की जो वजीर आजम है वही सड़क पे जब उतर आई प्रोटेस्ट करने, किसके खिलाफ? मतलब खुद के खिलाफ। जब आदमी शीशे में खड़े होकर खुद का विरोध करने लगे, मतलब यहाँ पे कोई बहुत सीरियस प्रॉब्लम है। और तब मुझे लगा कि यहाँ पे गवर्नमेंट पूरी तरह से फेल हो गई है और ये टाइम है कि भारत के सारे बुद्धिजीवी, क्रिएटिव लोग, सिंगर्स, राइटर्स, ऑथर्स, लड़के लड़कियां, सोशल मीडिया इन्फ्लुएंसर्स, हर आदमी जहां जहां है, जिस शहर में, जिस गली में, वो सड़क पर उतरे और इससे लड़े, क्योंकि ये आज नहीं शुरू हुआ है। मेरी अपनी फिल्म जो है वो बंगाल में किस तरह से पॉलिटिकल वायलेंस, एक इलेक्टोरल कम्युनल वायलेंस को प्रोटेक्शन मिलता आया है, उसके ऊपर है। और ये 100 साल से आप देखिए, जब मुस्लिम लीग या शासन करती थी 1940s में,
तब उन्होंने भी अपनी सत्ता को बचाने के लिए यहाँ के माफिया, यहाँ के अंडरवर्ल्ड को, औरतों के अगेंस्ट रेप को एक पॉलिटिकल वेपन की तरह यूज किया। और आज जब से भारत आजाद हुआ है, बंगाल एक मात्र स्टेट है और कश्मीर रही है, लेकिन बंगाल अभी भी जहां पे औरतों के खिलाफ क्राइम, औरतों के खिलाफ रेप एक पॉलिटिकल वेपन की तरह यूज किया जाता है। एक भी मुझे महिला ऐसी नहीं मिली जो कहे कि वो सेफ फील करती है। और ये बात कलकत्ता में जब आ गई, सिर्फ गांव छोटी जगहों पे नहीं है, कलकत्ता में एक डॉक्टर, जिस डॉक्टर को हम लोग भगवान कहते हैं, और सबसे दुख की बात यह है, ये वो जमीन है भारत की जहां पे औरतों को आजादी दिलाने के लिए, सती प्रथा से उनका बंधन तोड़ने के लिए बंगाल में सबसे पहली पहल और क्रांति लाई गई। ये वो जगह है जहां पे वंदे मातरम, वंदे पितरम नहीं, वंदे मातरम लिखा गया। ये वो जगह है जहां पे मां भारती को बनाया, कल्पना की गई। ये वो जगह है जहां हमेशा कला के जरिए औरतों की लिबर्टी, औरतों की फ्रीडम, उनके एम्पावरमेंट के लिए साहित्य, संगीत, नाटक लिखे गए। ये वो जगह है जहां पे लिखा गया, टैगोर ने लिखा, वेयर द हेड इज हेल्ड हाई एंड वेयर माइंड इज फ्री। इस महान भूमि में जहां एक से एक बढ़कर भारत के कॉन्शियसनेस, भारत की चेतना, भारत के सांस्कृतिक, भारत के सभ्यता के जो प्रतीक हैं वो यहां हुए। नेशनलिज्म का कॉन्सेप्ट यहीं से निकला, जर्नलिज्म, वंदे मातरम के थ्रू यहां से निकला। उस जमीन को, उस हरी भरी जमीन को आज राजनीति ने बंजर बना दिया है। मुझे ऐसा लगता है टाइम आ गया है यहाँ पे हजारों, लाखों, करोड़ों बीज बोने का, और एक बार फिर से बंगाल जो भारत का साहित्यिक, सांस्कृतिक और सामाजिक लीडर रहा है, उसको फिर से एक बार महानता की ओर ले जाने का। और उसके लिए बहुत जरूरी है यहाँ की पॉलिटिक्स बदले, यहाँ की सोशो पॉलिटिकल थिंकिंग बदले। और सबसे पहले जो सरकार औरतों की इज्जत, उनकी समता बचाने में फेल हुई है, सबसे पहले उससे लड़ाई लड़नी पड़ेगी, फिर यहाँ के सिस्टम से लड़नी पड़ेगी, फिर यहाँ का जो पॉलिटिकल माफिया है, जो पॉलिटिकल नेक्सस है, उससे लड़नी पड़ेगी। ये लंबी लड़ाई है, लेकिन मैं आपसे वायदा करता हूँ, आज मैं आया हूँ और धीरे धीरे यहाँ लाखों करोड़ों लोग आएंगे। मैं एक फिल्म बना रहा हूँ, और डायरेक्टर्स और फिल्म बनाएंगे, और बंगाल को फिर से we'll make Bengal great again। धन्यवाद। जय बंग। সর্বদিকে অনুরোধ করব তার স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনানোর জন্য। বিচারের বাণী নিভৃতে থাকবে না। আজকের কলকাতা, পশ্চিমবঙ্গ, প্রতিটি গ্রাম, প্রতিটি প্রান্তে যা দেখতে পাচ্ছি আমরা, এ তারই ছবি। পুঞ্জীভূত রাগের বহিঃপ্রকাশ। এটা শুধু একটা ঘটনা নয়, চেন অফ রিয়াকশন। এই রাগ, এই জ্বালা যা এতদিন ধরে, 12 বছর ধরে মানুষ বুকে পুষে রেখেছিল, এ তারই বহিঃপ্রকাশ। দুর্গাপুজো আসছে, চারিদিকে প্যান্ডেল বাঁধা হচ্ছে,